ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু এটাই শেষ সুযোগ। আজকের এই লাস্ট কথা বলবো, মারাত্মক কিছু কথা বলবো, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমার মাসের মাস 30-50 হাজার টাকা পুরো জলে যাবে, আর ইনকাম করতে পারবে না। যে স্বপ্নটা ছিল যে একটা পুলিশ বর্দি হবে, পুলিশের পোশাক গায়ে পরে একটা পুলিশের যে স্বপ্ন পূরণ করবে, তার পাশাপাশি মাসে 30-50 হাজার টাকা যে স্যালারি ইনকাম করতে, সেটাও কিন্তু পারবে না যদি এইবার মিস করে ফেলো। দেখো ব্যাপারটা হচ্ছে ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট যে কাট অফ মার্ক এখন কি হবে সেটা তো একটা ব্যাপার রয়েছে। তার পাশাপাশি তোমাদের মনে সবার মনে একটা চিন্তা রয়েছে ডাব্লিউপি রেজাল্টে যে পাস যদি করো অথবা যদি ফেলও করো তাহলে একটা মারাত্মক পরিমাণে একটা কিন্তু তোমাদের কিন্তু টেনশন কাজ করছে। দেখো সত্যি কথা বলতে গেলে পাস করে গেলে এবং শুধু পাস করলেই হবে না, আবার তোমরা যদি ফেল করে ফেলো, যদি ফেল করে যাও তাহলে তোমার যে স্বপ্নটা ছিল মাসের মাস কিছু টাকা ইনকাম করবে, রোজগার করবে, ঠিক আছে, সমস্ত স্বপ্ন এই স্বপ্নই থেকে যাবে। ঠিক আছে, মাসের মাসে যে তোমাদের 30-50 হাজার টাকা করে যে ইনকামের একটা স্বপ্ন ছিল, 2-4 বছর গেলে 50 হাজার টাকার আশেপাশে ইনকাম হতো, সেই মানে দিনে দিনে তোমার 1.5-2 হাজার টাকা ইনকামের যে মানে সিস্টেমটা ছিল সেটা কিন্তু তোমার স্বপ্নটা কিন্তু চুরমার হয়ে যাবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। বিশেষ করে তোমরা যারা ফেল করার যে ভয়টা রয়েছে, দেখো একটা কথা তোমাদের প্রত্যেককে বলে দিই, তোমরা কেউ মিস করো না, কারণ এই হচ্ছে লাস্ট সুযোগ। আর আমরা সবাই মিলেমিশে একটা ব্যবস্থা করছি। তোমাদেরকে বললাম যে কালকে বলেছি একটা আপডেট দেবো, দেখি। দেখো এখানে তো ঝামেলার কোনো ব্যাপার না, কেস খামারি এসব আমি বলছি না, আমি ওসবের কথার দিকে যাবো না। এবার তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত বা ব্যবস্থা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কি অপশন রয়েছে, আজকের দিনে আমাদের কি অপশন রয়েছে। আজকের দিনে অপশন বড় পত্তা সবাই মেল করো। আর তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের যারা যারা মনে করছো 3টে ম্যাথ বা যেটাই সমস্যা থাকুক না কেন, তোমরা প্রথমত একটা কাজ করো, মেল করো। তোমাদের মেলের অপশন সব দিয়ে দিচ্ছি, লাস্টে সব বিষয় নিয়ে আলোচনা করবো, শেষ পর্যন্ত টিকে থাকো, অনেক কিছু আজকে জেনে যাবে। তোমাদের যাতে সাহায্য হয়, তোমাদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই ব্যবস্থাই তোমাদেরকে করে দিচ্ছি আজকের ভিডিওতে। দেখো তোমরা পিআরবি কে মেল করো, তোমাদের এই লিঙ্ক টিঙ্ক সব দিয়ে রাখবো, কেউ মিস করবেন। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত দেখে রাখো, মারাত্মক কিছু কথা আজকে জেনে যাবে। মেল করো, সবাই সবকিছু লিখে দেবো, সমস্ত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত কিছু। এই লাস্ট সুযোগ, এই শেষ সুযোগ যে তোমার এই যে ইনকাম, এই যে 3-4 বছর জানো, 5 বছরের আগে কোনো ভোট ছাড়া কোনো গল্প হয় না। এই পরবর্তী বছরে শুনলাম বেরোবে, কিন্তু কখন কি হয় না হয় সেটা পরের গল্প পরে, ঠিক আছে, এখন বর্তমানটাকে হাতছাড়া কেউ করবে না। আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা কেউ মিস করো না, প্রত্যেক গড়ে পত্তা মিল করো, এই হচ্ছে শেষ সুযোগ। আরেকটা কথা তোমাদেরকে বলবো, কারণ আমরা তো অন্যায়মূলক কোনো কাজ করছি না, আমরা তো কাউকে ক্ষতি করছি না, আমরা আমাদের যে বেদনা, আমাদের যে কথা, আমাদের যেটা প্রাপ্য সেই কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। আর অঙ্কে তোমাদের যাদের যাদের 3 নাম্বার গেছে, 3 নাম্বার হোক বা অঙ্কে রিজনিং জিআই যাই যাক না কেন, তোমরা সেই মনের মতামত একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে। এবার যাদের নাম্বারটা গেছে তারাই জানে, কারণ এই 3টা অঙ্কের প্রশ্ন কিন্তু মারাত্মক পরিমাণে তাদের পুরো ক্ষতি করেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম লক্ষ লক্ষ স্টুডেন্টের কিন্তু কারো একটা, কারো দুটো, কারো 3টে এরকম অঙ্ক গেছে রিজনিং, যেটা যেটা সমস্যা ছিল প্রশ্নের মধ্যে, ঠিক আছে। বিশেষ করে সবটা অঙ্কে ক্ষতি হয়েছে কেন বলো তো, অঙ্কে তো সময় লাগে, যেটা বাস্তব কথা, যেটা মিথ্যা কথা না, যেটা রিয়েলিটি, যেটা মানে অস্বীকার কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। কোনো অঙ্কের প্রশ্ন কোনো ভুল ছিল না, কিছু ছিল না, কোনো রকম সমস্যা ছিল না, সেখানে তাদেরকে সাথে একটুখানি মনে হচ্ছে বেইমানি করা হলো জিনিসটা, আমার যতদূর মনে হয়। দেখো মনে করো একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে। দুজন বন্ধু, এ বন্ধু আর বি বন্ধু, দুজনে কি করলো, 50-50 করে মনে করো পেলো, দুজনে 50-50 পেলো, ঠিক আছে। আচ্ছা দরকার নেই, দুজনে 50-50 দরকার নেই, একটা কাজ করো, একজন 50 পেলো আর একজন কত 47 পেলো, 47 না 48 পেলো, এরকম ধরে নিই, ঠিক আছে। ভালো করে বোঝো, তাহলে সিস্টেমটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেকে বুঝতে পারছো না। ধরো একটা বন্ধু, তোমার দুজন বন্ধু, একজন এ বন্ধু আর বি বন্ধু, ঠিক আছে। একজন বন্ধু 50 পেলা আর একজন বন্ধু কি করলে 48 পেলে, মনে করো 48-এ পাস, তাহলে দুজনেই পাস করে গেল। 48-এ পাস মানে কি, দুজনেই পাস করো। এই ছোট লজিকটা অনেকে বুঝতে পারছো না, তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার। এ বন্ধু বি বন্ধু, দুটো বন্ধু, একজন পেলো 50, একজন পেলো 48, তার মানে এই এ বন্ধু 2 নম্বর বেশি পেলো, 2 নম্বর কম পেলো, যেহেতু মনে করো 48-এ পাস, তাহলে দুজনেই পাস করে গেল, রানের ডাক পেয়ে গেল, বিন্দাস। কিন্তু এই যে 50 যে বন্ধুরা পেয়েছিস, তার এই 3 নাম্বার যুক্ত ছিল, সে প্রথমে 3 নাম্বার যুক্ত ছিল, কারণ কি সে অঙ্ক 3টে সঠিক করেছিল, সে জানে আমি 3টে সঠিক করেছি, 3 নাম্বার পাবো, কোনো ভুলও নেই, প্রশ্ন তো কোনো ভুল নেই। এবার এই ছেলেটা যখন রিজেক্ট করে দেওয়া হলো 3টে অঙ্ক, তখন ওই এ বন্ধুর হয়ে গেল কত, 50-এর মধ্যে হয়ে গেল, ও তো 50 পেয়েছিল, এখন হয়ে গেল 47 দাঁড়িয়ে গেছে। আর বি বন্ধু কোনো ওই অঙ্ক টাচ করেনি, 3টে অঙ্ক টাচ করেনি, সে তার 48-48ই আছে, তাহলে এই বন্ধুটা পাস করে গেল, আর এই বন্ধুটা কি হয়ে গেল, ফেল হয়ে গেল। বাস, বললাম না এর আগের দিন, যারা অঙ্ক পারো পশ্চিমবঙ্গের যত ভাই বোনেরা, তোমরা যারা অঙ্ক, তাদের তো বাস গেছে, বাসের ঝাড়টাও গেল, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এ তো ফেল করে গেল, মানে এত ভালো ভালো অঙ্ক জেনে সময় লাগিয়েও মানে ভালো অঙ্ক শেখাটা তার একটা অন্যায় হয়ে গেল, মানে বিষয়টা এরকম একটা দাঁড়াচ্ছে। দেখো আমি কাউকে দোষ দিচ্ছি না, পিআরবি কি বুঝে করেছে আমার মাথায় কাজ করছে না কেন, সঠিক প্রশ্ন তো ইয়ার, তো এই জায়গাটা মানে বুঝতে হবে, ঠিক আছে। এবার আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই তোমরা বলো, যদি আমি ভুল বলে থাকি বলো।
এবার তোমাদের কাজ কি, যারা যারা 3টে প্রশ্ন তো গেলই, বা 2-1টা প্রশ্ন গড়ে পাতায় মেল করো। আর তোমরা একটু শুনে যদি জানি টুইট কি করা যায়, যদি এই প্রসেসটা তোমরা কেউ জানো তাহলে আমার যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, সেখানে যোগাযোগ করো। টুইটের যে প্রসেসটা তোমরা যদি যারা জানো, তোমরা একটা কাজ করো, আর এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকের ভরিয়ে দেওয়া চাই তোমাদের যাদের যাদের 3 নাম্বার কাছে #WBP3math, হ্যাশট্যাগ WBP3math। যাই হোক, তোমরা এইটা একটু ট্যাগ করো, কারণ 3টে প্রশ্ন তো গেল গিয়ে বাস, এর জন্য তোমাদেরকে বলে দিই একটু তোমরা কিন্তু হ্যাশট্যাগ মারো, ঠিক আছে? আর তোমাদের বললাম এই বর্তমানে 2 ধরনের স্টুডেন্ট হয়ে গেছে, 2 ধরনের স্টুডেন্ট। কেউ ওই 3টে প্রশ্ন অ্যাটেম্প করেছে আর 3টে অঙ্কের প্রশ্ন অ্যাটেম্প করেনি। মানে যারা অ্যাটেম্প করেনি তাদের সংখ্যা হয়ে গেছে বেশি, আর যারা অ্যাটেম্প করেছে তাদের সংখ্যাটা হয়ে গেছে কম। মানে আমি ইউটিউবে দেখলাম, যে আমি এই জিনিসটা শেয়ার করেছিলাম, পোল ছেড়েছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছি যে তোমরা যারা 3 নাম্বার অ্যাটেম্প করেছে তাদের সংখ্যা অনেকটাই কম, আর সাপোর্টে কম আর কি 3 নম্বরে, আর যারা অ্যাটেম্প করেনি তাদের সাপোর্টে বেশি। এরকম 2 রকমের বিভাগ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যারা করেনি তারা মানে বলছে যে যা হয়েছে হয়েছে, মেনে নিচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? অনেক ব্যাপার সেখানে রয়েছে, বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। তবে একটাই তোমাদের হাতে রয়েছে, তোমরা টুইট করো বা মেল করো, তোমরা #WBPmath3, এটা তাহলে বুঝতে পারবে, তারা অফিসিয়াল বুঝতে পারবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেক সময় কিন্তু পিআরবি, অনেক সময় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অনেক সময় আমাদের ভিডিও দেখে থাকে, যদি নাও দেখে থাকে, চেষ্টা করে এমনভাবে ভিডিওটা ভাইরাল করার জন্য যেন পিআরবি স্যাররা দেখুক। কেন দেখো, তারা তো আমাদের ক্ষতি করছে না, বিষয়টা বুঝবে। হয়তো দেখো ভুল সবার মধ্যেই হয়ে যায়, তুমি ভালো করে খেয়াল করো। পিআরবি কিন্তু ওই যে ওটিপি নাম্বার 1 2 3 4 5 আমরা গিয়ে বলেছিলাম, আবার ঠিক করে দিয়েছে। এবার আমি চাই যে তোমরা গিয়ে বলো স্যারদের কাছে, দেখো কোথাও অনেক জায়গায় তো ঘুরতে যাও, হাজার হাজার টাকা খরচা করো, এইখানে যাও সেখানে যাও, ঘোরার সবই করো, কিন্তু একটা দিন তোমার জন্য 30,000 50,000 টাকা ইনকাম করার জন্য একটা দিন পিআরবির কাছে যাও, স্যারদের কাছে গিয়ে যাও, তোমরা গিয়ে বলো স্যার এরকম এরকম ব্যাপার, আমরা তো কোথাও ভুল করিনি। তাহলে আমরা বাঙালি হয়ে কি ভুলটা করলাম? আমরা বাঙালি হয়ে কি ভুল করলাম যে আমাদের 3টে নাম্বার যে কেটে নেওয়া হলো স্যার? মানে আমরা কি অনেক, কোনো অঙ্কের প্রশ্ন তো কোনো ভুল নেই, তাহলে কি বুঝে আপনারা 3টে প্রশ্ন সম্পূর্ণ রিজেক্ট করে দিলেন? কোনো ভুল নেই, আমরা অনেক কষ্ট করে শিখেছি অঙ্ক, অনেক কষ্ট করে, এই রিকোয়েস্টটা অন্তত তুলে ধরো স্যারদের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি স্যাররা বোঝে যে না সত্যি যে বাঙালির ছেলে মেয়েদের জন্য এই কাজটা করতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বেঁচে যাবে। সত্যি কথা বলতে তারা বেঁচে যাবে। আর এসডি স্যার, অনেক স্যাররা মিলে আমরা আলোচনা করছি, স্যার পিআরবির কাছে যদি যাওয়া যায় তাহলে সেখানে গিয়ে স্যারদের কাছে বলবো, ঠিক আছে, বলে মানে তোমাদের জন্য যতটা হেল্প করা যায় আর কি। দেখো আমরা তো চেষ্টা করি যে তোমরা যারা প্রিয় বাঙালি ভাই বোনেরা রয়েছে, কত কষ্ট করে বছরকে বছর মেহনত করে অঙ্কগুলো শিখেছিলে, ঠিক আছে? আর এরকম লেভেলের অঙ্ক কিন্তু সবাই পারে না, 3টে প্রশ্নে কিন্তু একদম কম্পিটিশনের অঙ্ক ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা চেয়েছিলে যে এই 3টে প্রশ্ন যদি আমি করে আসি তাহলে কিন্তু আমাদের পিছনে অনেকে পড়ে যাবে, ঠিক আছে? মানে এক কথায় পাস করে সার্ভিসটা পেয়ে যাবে, কিন্তু হয়ে যাচ্ছে এবার উল্টো। কিন্তু এই মানে সুবিচার যদি আমরা করতে চাই তাহলে 3টে প্রশ্ন যদি মানে পিআরবি বুঝে তোমাদের মানে যারা করেছে তাদের নাম্বারটা যদি দিয়ে দেয়, আমি মনে করি সব থেকে ভালো হবে, কারণ তাদের মানে যে বিচারটা কিন্তু তাহলে অবশ্যই তাদের পক্ষে বিচারটা আসবে। তো এই আমি বলতে চাই যে তোমরা কেউ কারো যেন ক্ষতি না হোক। দেখো মানে কষ্ট করে যেহেতু করেছে, এখানে তো তাদের তো ক্ষতি করা উচিত না। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের যে মাঠ যখন হবে, কেন তোমরা কেউ মিস করো না, বাড়িতে বসে চুপচাপ মানে বসে থেকো না, কাটা কিন্তু কমও যেতে পারে, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। তুমি কিন্তু ভাবছো তুমি ফেল করবে, তুমি যদি পাস করে যাও তাহলে কিন্তু রানে পাস করতে পারো না, এবার কিন্তু রানে ফেল করবে আর লাস্ট পর্যন্ত চাকরি পাবে না, ভালো ভালো স্টুডেন্টরাই চাকরি পাবে না, বলে দিলাম তোমাদেরকে। তোমরা কেউ ভুল করো না, পিএমটি দিয়ে তোমাদের প্রথম দিন আমি চেষ্টা করবো, যাবো গিয়ে দেখাবো কি কি হচ্ছে, কি রকম গ্রাউন্ড, সমস্ত কিছু বলে দেবো তোমাদেরকে, তোমরা সেদিন কিন্তু অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আর এর পাশাপাশি যত ধরনের আপডেট আসে তোমাদের তো বলেই দিচ্ছি, কোনো রকম তো মিস রাখছি না, তোমাদের যতটা হেল্প করা যায় ততটা করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে বলে রাখছি আরো ধরনের আপডেট আসবে, বা তোমাদের মতামতটা অবশ্যই জানাও, কেউ মিস করো না, ঠিক আছে? ছোট ছোট আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তোমাদের কোনো রকম ইনফরমেশনের জন্য কোনো ঘাটতি না থাকে। সবাই কিন্তু 2-3টে করে মেল করো, পিআরবি যেন বুঝুক যে না ছাত্রছাত্রীদের এত যে বেদনা বা এত কষ্ট, 3টে নাম্বার এত ভালো করে পরিশ্রম করে করার পরেও কোনো রকম ভুল নেই প্রশ্ন। যদি ভুল থাকতো তাহলে একটা রকম হতো, ঠিক আছে? ভুল তো নেই, ভুল প্রশ্ন থাকলে আমরা মেনে নিতাম, কিন্তু ভুল প্রশ্ন নেই, কোনো রকম সমস্যা নেই। এই বিষয়টা কেন বারবার তুলে ধরছি, কারণ সে সমস্ত ছেলে মেয়েদের সুবিধা হোক যারা সত্যি মেহনত করে পরিশ্রম করে প্রশ্নগুলি অ্যান্সার করেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, আমাদের আর কোনো বেশি কিছু দাবি নেই। মেন কথা আমি চাই যে এরকম একটা উদাহরণ না হোক যে এই যে ফুড এসআই রেজাল্টটা আজও পাইনি, এমন যেন ঘটনা যেন না ঘটে যাক এই পিআরবির তরফের থেকে, যেটা কিনা ডাব্লিউপি যে এক্সাম বিষয়টা নিয়ে, ঠিক আছে? মাঠটাট সব রেডি হয়ে গেছে, আশা করি সেরকম সমস্যা হবে না। পিআরবি স্যারদের কাছে তোমরা একটু যাও, অনেক জায়গায় তো ঘুরতে যাও, একদিন এখানে ঘুরতে যাও অন্তত, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? আর তোমাদের ফ্রি মক টেস্ট দেবো, কেপির যে পরীক্ষা, মেন পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট পাবে তোমরা, তোমাদের যেরকমটা কনস্টেবলেও দিয়েছি, প্রিলিমসে দিয়েছি, মেন্সও দেবো, সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ফ্রি মক টেস্ট দিই, সম্পূর্ণ হাই লেভেল এবং মডারেট লেভেলের কোশ্চেন, ঠিক আছে? এর পাশাপাশি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য চলছে ফ্রি মক টেস্ট, তোমাদের পাচ্ছ প্রত্যেকদিনই দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সমস্ত ধরনের ইনফরমেশন, ফ্রি মক টেস্ট সমস্ত কিছু পাওয়ার জন্য, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি এর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।